হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রগ্রেসিভ বিডি। আমি রূপঙ্কর। তো দেখো, আজকের ভিডিওতে তোমাদের আমি ফিউচার টেন্স সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ফিউচার টেন্সের মধ্যে যে চারটা পার্ট রয়েছে, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা পার্টের সম্পূর্ণ পার্টগুলি আমি তোমাদের এক্সাম্পল সহ, স্ট্রাকচার সহ আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের আজকের ভিডিওটা করব, বুঝেছ? তো দেখো, তাহলে শুরু করি। এবং আরেকটা কথা বলি, দেখো এই ফিউচার টেন্সের ব্যাপারে যে ভিডিওটা, এই এমন ভিডিও আমি আজকে অলরেডি এই চ্যানেলের মধ্যে অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। একটা হলো পাস্ট টেন্সের ব্যাপারে আর একটা হলো প্রেজেন্ট টেন্সের ব্যাপারে, বুঝেছো? তো তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ যদি আগের ভিডিওতে না দেখে থাকো, তাহলে অবশ্যই আগের ভিডিওতে আবার চ্যানেলে গিয়ে বা নিচে দেওয়া ডেসক্রিপশানে লিঙ্কে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো আবার দেখবে, বুঝেছো? তো তাহলে শুরু করি ভিডিও। দেখো, আমি প্রথমে যেই পার্টটা নিয়ে আলোচনা করবো বা যে টেন্সটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফাইনেট টেন্স, বুঝেছো? তো দেখো, এক নাম্বার সেটা কি সিম্পল ফিউচার। তো দেখো, সিম্পল ফিউচারের স্ট্রাকচার কি প্রথমে হবে, আমি স্ট্রাকচার বলছি, তারপর সিম্পল ফিউচার জিনিসটা কি বলবো, তারপর এক্সাম্পল দেব। তো দেখো, প্রথমে কি হবে সাবজেক্ট, তারপর কি শ্যাল বা উইল, তারপর কি ভার বলতে জেনারেল ভি1টা হবে ভার প্লাস অবজেক্ট, বুঝছো? তো দেখো, যদি তোমাদের মধ্যে যদি কেউ ভি1 জিনিসটা দেখে যদি ঘাবড়ে যাও, তাহলে বলছি ভি1 হলো ভার্বের বেস ফর্ম, বুঝছো? ভি1 আর ভার্বের বেস ফর্ম সেম এক কথা। তো দেখো, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন যদি বলি আমি কাজটি করব, ফিউচার টেন্স, আমি করব, ভবিষ্যতে করব কিছু, তাহলে ভবিষ্যতে কোনো কাজ করব বা খেলবো বা যে কোনো কিছু ভবিষ্যতে ঘটবে এমন বোঝালে আমরা সিম্পল ফিউচার হিসাবে লিখবো, বুঝেছো? তাহলে সিম্পল ফিউচার জিনিসটা কি বুঝেছো? আবার দেখো, ভবিষ্যৎকালে কোনো ঘটনা ঘটবে এমন বোঝালে তখনই আমরা সিম্পল ফিউচার হিসেবে লিখবো। তো যেমন যদি আমি কাজটা করব, তাহলে কি হবে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, বুঝেছো? যদি আরো একটা যদি বলি সে স্কুলে যাবে, তাহলে কি হবে সে স্কুলে যাবে, বুঝছো? ফিউচার টেন্স, তাহলে কি হবে হি উইল গো টু দ্য স্কুল, বুঝেছো? সে স্কুলে যাবে, তাহলে কি হি উইল গো টু দ্য স্কুল, বুঝেছো? তো দেখো, স্ট্রাকচার কি বলেছি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে কখন শ্যাল বসবে কখন উইল বসবে। তো দেখো, যে নিয়মটা বর্তমানে প্রযোজ্য সেটা কি, যে কোনো সাবজেক্টের সাথে তুমি উইল এই অক্সিলারি ভার্বটা লিখতে পারবে। যেমন আয়ের সাথে উল লিখতে পারবে, উর সাথে উল লিখতে পারবে, দে, হি, শি, দ্যাম, দেয়ার, রাম, শাম, যদু, মধু, যে কোনো সাবজেক্টের সাথে তোমরা উল লিখতে পারবে। কিন্তু যে কোনো সাবজেক্টের সাথে তোমরা শিল লিখতে পারবে না। শ্যাল শুধু আই এবং উই, ভালো করে মনে রাখো, আই এবং উই এই দুটো সাবজেক্টের সাথে তোমরা শুধু শ্যাল লিখতে পারবে। আর উইল যে কোনো সাবজেক্টের সাথে লেখা যাবে, বুঝেছো? তাহলে শ্যাল উইলের নিয়মটা বুঝেছো? তো দেখো, আই এবং উইর সাথে শ্যাল লিখতে পারবে। আর আই উই দে দ্যাম দেয়ার যে কোনো সাবজেক্টের সাথে তোমরা উইল লিখতে পারবে, বুঝেছো? তো আশা করি তোমাদের মনে যদি কোনো যদি ডাউট থেকে থাকে, তাহলে তোমরা যে কোনো ভার্বের সাথে উইল লিখে দেবে, বুঝেছো? তো আশা করি সিম্পল ফিউচার এই টেন্স নিয়ে আর কোনো ডাউট নেই তোমাদের। তারপর যদি থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে SMS করতে পারো। এবং যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সলভ করে দিতে চেষ্টা করব। তো এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি, কন্টিনিউয়াস এই কথাটা তোমরা যদি দেখো, তাহলে তোমাদের মনে অবশ্যই একটা জিনিস মনে ভেসে উঠে, সেটা কি কন্টিনিউ চলতে থাকবে। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ চলতে থাকবে। তো সেটাকে অতীতে যদি কন্টিনিউ চলতে থাকে কোনো কাজ, সেটা হবে কি, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি বর্তমানে কোনো কাজ চলতে থাকে, যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, সেটা কি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাই, তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বুঝেছো? তো দেখো, এখন আমি তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, তোমাদের প্রথমে কি জানতে হবে, সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তারপর
তারপর জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস জিনিসটা কি, তারপর এক্সাম্পল। তো দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপর কি শ্যাল বি বা উইল বি, তারপর কি V1 এর সাথে আইএনজি যুক্ত হবে, তারপর কি অবজেক্ট। বুঝেছো? তো এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি, যদি যে আমি সিম্পলভাবে বলি সেটা কি, ফিউচারে মানে কি ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকবে এমন বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ যদি চলতে থাকবে, যেমন আমি বইটি পড়তে থাকবো, সেন্টেন্সটা কি হবে, আই উইল বি রিডিং দ্য বুক। বুঝছো? আই উইল বি রিডিং দ্য বুক। যদি আর একটা এক্সাম্পল দিই, যদি বলি আমি গান গাইতে থাকবো, তাহলে কি হবে, আমি গান গাইতে থাকবো বা সে গান গাইতে থাকবে, তাহলে কি হি উইল বি বুঝছো সিঙ্গিং দ্য সং। বুঝেছো? তো এমন আরো অজস্র এক্সাম্পল রয়েছে, সবগুলো তো এক্সাম্পল আমি বলতে পারবো না, তো 2-3টা এক্সাম্পল দিয়ে আমি প্রত্যেকটা টেন্স স্ট্রাকচার সম্বন্ধে স্ট্রাকচার সহ বুঝিয়ে দিয়েছি। বুঝছো? তো আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে আর কোনো ডাউট থাকবে না। তো এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো তোমাদের প্রথমে জানতে হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি। তো যেহেতু টেন্সের প্রথমে বলা আছে ফিউচার, তাহলে এটা অবশ্যই ভবিষ্যতে ঘটবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। বুঝছো? 3 নাম্বার কি ফিউচার পারফেক্ট, তারপর 4 নাম্বার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পরে বোঝাবো, এখন ফিউচার পারফেক্ট টেন্স এই সম্বন্ধে বলছি। তো ফিউচার পারফেক্ট টেন্স জিনিসটা কি, ফিউচার পারফেক্ট টেন্স জিনিসটা হলো যদি সাধারণত ভবিষ্যতে একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা হবে এমন বোঝায়। ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হলো কি, সেটা প্রথমে হবে সাবজেক্ট, তারপর কি শ্যাল বা উইল, তারপর কি হ্যাভ। বুঝেছো? ভালো করে মনে রাখো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ প্লাস সবসময় V3 হবে। ফিউচার পারফেক্ট টেন্সে V3 হবে, ফিউচার না শুধু পাস্ট পারফেক্ট বলো, প্রেজেন্ট পারফেক্ট বলো, ফিউচার পারফেক্ট যে পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে যে মানে টেন্সের মধ্যে যে পারফেক্ট টেন্স থাকে সেটাতে V3 হবে, তারপর কি অবজেক্ট। বুঝছো? তো এবার আমি যদি এক্সাম্পল বলি, বাবা আসার আমি কাজটা সম্পূর্ণ করব, তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাই ফাদার কামস, বিফোর মাই ফাদার কামস। বুঝছো? তাহলে কি হবে, আই shall have done এটাকে V3 do did done। বুঝেছো? ডান সাবজেক্ট প্লাস shall have প্লাস V3, I shall have done, অবজেক্ট কি হবে, দ্য ওয়ার্ক, কাজটা আমি করব কখন, বাবা আসার আগে। তাহলে কি হবে, বিফোর মাই ফাদার কামস। বুঝেছো? দেখো জেনারেলি কাম হওয়ার কথা, কিন্তু কামস কেন হয়েছে, কনসেপ্ট ভালো করে কনসেপ্টটা একটা কনসেপ্ট জেনে নাও তোমরা। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে অবশ্যই আমরা এস বা ইয়েস যুক্ত করি, সেজন্য সাবজেক্ট মাই ফাদার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কামের সাথে কামস হয়েছে। বুঝেছো? তো দেখো যদি আরো একটা এক্সাম্পল বলি, আমি এক্সাম্পলটা তো ভালো করে বুঝে নিয়েছো, তো আর একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আমি বিকাল 4টার মধ্যে কাজটি করে নেব, বা যদি বলি আমি বিকাল 4টার মধ্যে আমি যে একটা বই পড়ে নেব। বুঝেছো? তাহলে সেন্টেন্সটা কী হবে, আমি বিকাল 4টার মধ্যে একটা বই পড়বো। বুঝেছো? তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি সম্পূর্ণ শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক by 4 PM 4টার মধ্যে, I shall have finished reading the book by 4 PM 4টার মধ্যে আমি পুরো বইটা পড়ে শেষ করে ফেলবো। বুঝেছো? তো আশা করি এই ফিউচার পারফেক্ট টেন্সের যে 2টা এক্সাম্পল দিয়েছি সেই 2টা এক্সাম্পল দেখলে তোমরা স্ট্রাকচারটা ভালো করে বুঝে নেবে, আর কোনো ডাউট থাকবে না।
তো এখন আমি যে টেন্স নিয়ে আলোচনা করবো সেটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে জানতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি। তো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি, সেটা হলো ভবিষ্যতে কোনো কাজ কোনো সময়ের পর্যন্ত চলতে থাকবে এমন বোঝালে। ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে চলতে থাকবে, একটা কন্টিনিউ ব্যাপার আসে, বুঝতে পেরেছ? তো দেখো আমি স্ট্রাকচার বলছি, প্রথমে কি হবে সাবজেক্ট, তারপর কি শ্যাল বা উইল, বুঝেছ? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর কি হবে হ্যাভ, বুঝেছ? তারপর কি হবে বিন, বুঝেছ? তারপর কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট। তো দেখো আবার স্ট্রাকচারটা ভালো করে দেখো, মুখস্থ করো এবং খাতার মধ্যে নোট করে নেবে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, বুঝেছ? তো এখন তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আরও একটা এক্সাম্পল দেবো, পরপর দুটো এক্সাম্পল দেবো, এবং এই দুটো এক্সাম্পল দেখলে তোমরা ভালো করে পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা কি সম্পূর্ণ বুঝে নেবে। যেমন বাবা আসার আগে পর্যন্ত আমি কাজটা করতে থাকবো, বাবা আসার আগে পর্যন্ত আমি কাজটা করতে থাকবো। তাহলে আমি কাজটা করতে থাকবো সেটা ইংলিশটা কি হবে? I shall have, বুঝছো? I shall have been কাজটা করতে থাকবো, doing the work. I shall have been doing the work before my father comes. আমার বাবা আসার আগে, বুঝছো? আমি কাজটা করতে থাকবো। তাহলে work, I shall have been doing the work before my father comes, বুঝছো? তো যদি আরেকটা এক্সাম্পল যদি বলি তোমাদের, তারা আসার আগে পর্যন্ত আমি খেলতে থাকবো, তাহলে কি হবে আমি খেলতে থাকবো, সেটার ইংলিশ কি হবে? সেটা হবে কি I shall have been আমি তারা আসার আগে পর্যন্ত আমি খেলতে থাকবো। আবার ইংলিশটা আমি যে বাংলা সেন্টেন্সটা বলছি সেটা ভালো করে মুখস্থ করে নাও। দেখো আমি কি বলছি, তারা আসার আগে পর্যন্ত আমি খেলতে থাকবো, তাহলে আমি খেলতে থাকবো পর্যন্ত এটা ইংলিশটা কি হবে? I shall have been playing তারা আসার আগে পর্যন্ত, তাহলে কি হবে বিফোর দে কাম। দেখো এখন কামের সাথে এস যুক্ত হয়নি, কিন্তু এখানে আগে যে টেন্স রয়েছে বিফোর মাই ফাদার কামস, এখানে কিন্তু আমি এস লিখছি, এখানে এস হলো কিন্তু এখানে এস হলো না, কারণ যে সাবজেক্ট রয়েছে দে, এই দেটা এখানে থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল, কিন্তু এখানে মাই ফাদার এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার। তো নিয়মে তো রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে আইএস যুক্ত হবে, তো সেই জন্য দে কাম হয়েছে, দে কামস হয়নি, বুঝেছো? তো আশা করি আজকের ভিডিওতে আমি যে 4টে টেন্স নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা টেন্স তোমরা ভালো করে বুঝে নিয়েছো, এবং একবার যদি ভিডিওতে দেখো একটু বুঝবে, দ্বিতীয়বার দেখো, তৃতীয়বার দেখো, যতবার দেখো। ইউটিউবের মধ্যে তোমরা যদি অন্য কিছু না দেখে যদি স্টাডি রিলেটেড কোনো ভিডিও দেখো, অবশ্যই তোমাদের লাইফে 1% হলেও তোমাদের জ্ঞান অর্জন হবে, তোমাদের হেল্পফুল হবে। সো সবসময় পজিটিভ থাকো এবং ভালো ভালো ভিডিও দেখো, তো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আমরা প্রতিনিয়তই স্টাডি রিলেটেড বিভিন্ন ভিডিও একের পর এক আমরা আপলোড করতে থাকবো, এবং যদি ভালো লাগে বা ভিডিওগুলি পেতে চাও, নেক্সট ভিডিওগুলি তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে পরেই পরবর্তী ভিডিও যখন আমরা প্রথমে আপলোড করব প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে।